পুডিং তৈরি করতে পারে না এমন মানুষ মনে হয় খুবই কম আছে। তবে একটু টেকনিক খাটিয়ে যদি পুডিং তৈরি করা যায় তাহলে এই পুডিংটা খেতে আরো বেশি টেস্টি হয়। তো আজকে আমি এভাবে একটি পুডিং তৈরি করেছি। এই পুডিংটার স্বাদ কিন্তু একদম অন্যরকম ছিল। আপনারা চাইলে কিন্তু শেয়ার করে টাইমলাইন রেখে দিতে পারেন। চলুন দেখে নিই এই পুডিংটা তৈরি করতে আমার কি কি লাগবে। প্রথমে আমি একটু ক্যারামেল তৈরি করে নেব। এখানে 2 চামচের মতো চিনি দিয়ে দিয়েছি। কোনো পানি ব্যবহার করব না। এই যে চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি এভাবে করে পুডিংটা তৈরি করে নেব। হাতও লাগাবো না, কিছুই করতে হবে না। এমনি নিজে থেকে কিন্তু এই ক্যারামেলটা খুব সুন্দরভাবে হয়ে যাবে। যখন দেখবেন এভাবে ক্যারামেলটা একদম চিনিটা গলে গেছে তখন একটা স্প্যাচুলার সাহায্যে ভালো করে নাড়িয়ে চুলাটা বন্ধ করে দিবেন। চুলার জাল জ্বালা থাকলে কিন্তু ক্যারামেলটা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এখন একটা আমি মোল্ড নিয়ে নিয়েছি। মোল্ডের মধ্যে এই যে ক্যারামেলটা দিয়ে দিব। দিয়ে হাত দিয়ে একটু চারপাশে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু চারপাশে করিয়ে নিতে হবে। এই যে আমি এভাবে করে কিন্তু ক্যারামেলটা চারপাশে করে নিয়েছি। এখানে এটা এক পাশে রেখে দিব। এখন পুডিং এর মিশ্রণটা তৈরি করে নিব। দিয়ে দিব 2টো ডিম, দিয়ে দিব 1 কাপ পরিমাণ দুধ। দুধটা আমি আগে থেকে কিন্তু জাল করে একটু ঘন করে নিয়েছি। অবশ্যই একটু জাল করে ঘন করে নেবেন, ঘন করে ঠান্ডা করে তারপরে দিয়ে দিবেন। এখন দিয়ে দিব 1 টেবিল চামচের মতো পাউডার দুধ, দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব স্বাদ মতো চিনি। আমি এখানে 2 চামচ চিনি ব্যবহার করেছি, আপনারা চাইলে 1 চামচ চিনি ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দিব হালকা কিছুটা পরিমাণ ভ্যানিলা এসেন্স, দিয়ে একটু ব্লেন্ড করে নিতে হবে। যে ব্লেন্ড করা হয়ে গেছে আমার। এখন একটু আপনাদেরকে দেখাচ্ছি। 2টো ডিমের জন্য কিন্তু 1 কাপ দুধ কিন্তু একদম পারফেক্ট। এখন দিয়ে দিব এই যে মোল্ডের মধ্যে কিছুটা লাচ্ছা সেমাই দিয়ে দিব আমি। এই লাচ্ছা সেমাই দেওয়ার কারণে এই পুডিং এর টেস্টটা কিন্তু একদম অন্যরকম ছিল। আপনারা একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন। লাচ্ছা সেমাইটা দিয়ে উপরে যে মিশ্রণটা দিয়ে দিব। আজকের এই পুডিং এর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। কে কোন প্রান্ত থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জানাতে ভুলবেন না। নিত্য নতুন রেসিপি পেতে চাইলে আমার পেজটি ফলো দিয়ে সাথে থাকতে পারেন। তো আমি মিশ্রণটা ঢেলে একটু চামচ দিয়ে নাড়াচাড়া করে দিয়েছি যাতে করে সেমাইগুলো এক জায়গায় বসে না থাকে। এখন এই যে দিয়ে দিব চুলায় বাফে দেওয়ার জন্য। 10 থেকে 12 মিনিটের মধ্যে কিন্তু এই পুডিংটা খুব সুন্দরভাবে হয়ে যায়। একটু চেক করে দেখলাম আমি যে খুব সুন্দর হয়ে গেছে। 1 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখেছিলাম। খুব সুন্দর সেট হয়ে গেছে। এই পুডিংটা খেতে কিন্তু অসাধারণ ছিল। আপনারা চাইলে খুব অল্প সময়ের মধ্যে এই পুডিংটা তৈরি করে বাচ্চাদেরকে দিতে পারেন। পুডিংটা একটু আমি আপনাদেরকে মোল্ড ডাউন করে দেখাচ্ছি। এই যে দেখতে পেছনের পাটটা দারুণ সুন্দর হয়েছে, খেতে কিন্তু মাশাআল্লাহ অসাধারণ ছিল। এভাবে করে খুব সুন্দরভাবে খুব সহজে একবার হলো পুডিংটা তৈরি করে আপনারা বাসায় দেখবেন, তাহলে বুঝতে পারবেন এই পুডিংটা খেতে কেমন ছিল। একদম সফট ছিল, জুসি ছিল আর স্মুথ একটি পুডিং বললে চলে। এই পুডিংটা কিন্তু আমার বাসায় আমার মেয়েদের খুবই পছন্দের একটা খাবার। আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য ভিডিওতে। আল্লাহ হাফেজ।